সবার জন্য চুলের মতো সরু হবে না, বরং আল্লাহ যাকে চাইবেন তার জন্য তা চওড়া রাস্তার মতো হয়ে যাবে। যেমন হজরতে সৈয়দনা সঈদ বিন আবু হিলাল রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আমার কাছে যে খবর পৌঁছেছে তা হলো কেয়ামতের দিন কারোর জন্য পুলসিরাত চুলের চেয়ে সরু হবে, আবার কারোর জন্য তা বিশাল উপত্যকার মতো চওড়া হয়ে যাবে। সবার আগে এই সাঁকো পার হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অন্যান্য আম্বিয়া ও মুরসালিন, এরপর এই উম্মত, তারপর বাকিরা। রিওয়ায়েতে এসেছে আল্লাহ হজরতে সৈয়দনা দাউদ আলাইহিস সালামকে বলেছেন, ইয়া দাউদ, তুমি কি জানো কারা সবচেয়ে দ্রুত পুলসিরাত পার হবে? তারা হলো সেই বান্দারা যারা আমার ফায়সালায় সন্তুষ্ট ছিল এবং যাদের জবান সবসময় আমার জিকিরে ভেজা থাকতো। আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলাম হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সত্যিই অতুলনীয়। তিনি সবসময় উম্মতের চিন্তায় ডুবে থাকতেন। দুনিয়াতে তিনি উম্মতের জন্য দোয়া করেছেন, আর কেয়ামতের দিন যখন সবাই নিজের নাজাতের চিন্তায় ব্যস্ত থাকবে, তখনও তিনি উম্মতের সালামতির জন্য দোয়া করতে থাকবেন। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী তোমাদের নবী পুল সেরাতে দাঁড়িয়ে বারবার বলবেন, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, ইয়া রব সালামতি দাও, সালামতি দাও। ভাবো তো সেই মুহূর্ত কতটা কঠিন হয়।